সেই কালো রাত কাউকে ছাড়ব না আমি। বন্ধুরা, একদিন আমি কাজ থেকে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। তাই আমার মহল্লায় ঢুকতেই দেখলাম আমার মহল্লাটি একদম চুপচাপ, সবাই ঘুমিয়ে গিয়েছে। আমি ধীরে ধীরে আমাদের মহল্লায় একটি দোকান ছিল, সেই দোকানের কাছে আসলাম। এসে দেখলাম একটি কুকুর, সে কুকুরটিও ঘুমিয়ে গিয়েছে। আমি সেখান থেকে ধীরে ধীরে আমার বাড়ির পথে রওনা হলাম। একটু গেলেই আমার বাড়ি। হঠাৎ আমার শরীরে একটি গরম আবহাওয়া এসে লাগলো। আর ঠিক তখনই আমার মনে হলো, এমন গরম আবহাওয়া কেন আমার শরীরে এসে লাগলো। আমি চিন্তা করলাম, ও আচ্ছা, গত কয়েকদিন আগে আমাদের মহল্লার একটি ছেলে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আর তার কবরটি আমাদের বাড়ির পাশে বাঁশঝাড়ের ভিতরে দেওয়া হয়েছিল। আর সেই রোড অ্যাক্সিডেন্টটার ছেলেটি এমনভাবে করেছিল যেন বীভৎস, চেনাই যায় না। ভয়ঙ্কর একটি ব্যাপার। আমি এমন ভাবতে ভাবতে আমার বাড়ির কাছাকাছি প্রায় চলে আসলাম, কিন্তু আমার মন থেকে ভয়টি সরছে না। শরীরটি কেন যেন থমথম থমথম করে কাঁপছে। এমন ভাবতে ভাবতে আর একটু, তাহলেই আমার গেটের ভিতরে আমি ঢুকে যাব। তারপর একটু এসে আমি এদিক সেদিক ভালো করে দেখলাম আর চিন্তা করলাম, ভাবছি আমার পিছে যেন কোনো একটা মানুষ হাঁটছে। তাকিয়ে দেখলাম কেউ নয়। এমন অবস্থায় ধীরে ধীরে আমার বাড়ির ভিতরে ঢুকে পড়লাম আর গেটটিও লাগিয়ে দিলাম। এবার আমি কি করলাম, বাড়ির ভিতরে সমস্ত কিছু ভালো করে দেখলাম। চতুর্দিকে তাকাচ্ছি, মনের ভয় কাটছে না। আমার বাড়িতে ঢুকে দেখলাম আমার বাড়িতেও সবাই নিশ্চুপ, ঘুমিয়ে গিয়েছে। এবার আমি ওয়াশরুমের ভিতরে ঢুকলাম। ওয়াশরুমের ভিতরে ঢুকে বালতিতে পানি রাখা আছে। পানি দিয়ে আমার শরীরটি আমি ধৌত করলাম। সেখান থেকে ধীরে ধীরে আমি বের হয়ে একদম আমার রুমের ভিতরে ঢুকে পড়লাম। বারান্দার গেটটি লাগিয়ে দিলাম। এবার আমি আমার রুমের ভিতরে যাচ্ছি, কিন্তু রুমের ভিতরে গিয়েও কেন যেন শান্তি পাচ্ছি না। অস্থির অস্থির ভাব, চারিদিকে অন্ধকার, কিন্তু মনের ভয় কাটছে না। আমার কেন যেন মনে হচ্ছে আমার বাড়ির আঙ্গিনায় কোনো একটা মানুষ হাঁটা চলা করছে। আমি ধীরে ধীরে আবার বের হলাম আমার রুম থেকে। বের হয়ে একদম বারান্দায় আসলাম, বারান্দার গেটের কাছে আসলাম। তারপর চতুর্দিকে ভালো করে তাকাচ্ছি, আসলে কি আমার বাড়িতে কেউ হাঁটছে, কোনো মানুষ বা কিছু চলাফেরা করছে। আমার মনের ভয়টি আরো অনেক বেশি হতে লাগলো। আমি চিন্তা করছি আর ভাবছি কি করব এখন। এমন সময় আমার বারান্দার গেটটি খুলে আমি আঙ্গিনায় বের হলাম। এবার আঙ্গিনায় বের হয়ে চতুর্দিকে ভালো করে তাকাচ্ছি। আমার ভিতরের ভয়টি আরো অনেক বেশি হতে লাগলো, কিন্তু সবাই ঘুম, আমি কাউকে ডাকতে পারছি না। আমি তাই একাই আমার গেটের দিকে নজর করলাম। হঠাৎ দেখলাম একটি সাদা মানুষ কাপড়ের কাপড় জড়ানো দাঁড়িয়ে আছে। আবার দেখি নাই। তারপর মনে মনে সাহস নিয়ে একদম আমার গেটের কাছাকাছি চলে আসলাম। এসে সেই বাঁশঝাড়ের দিকে তাকাচ্ছি, আসলে কোনো মানুষ বা কিছু দেখা যাচ্ছে কিনা। দেখলাম দূরে একটি কাপড়ে জড়ানো, ঠিক সেই রোড অ্যাক্সিডেন্ট করা সেই ছেলেটি।
এই মাত্র যেন কবর থেকে উঠল, দাঁড়িয়ে আছে। আমি ভয়ে তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে ঢুকে পড়লাম আর গেটটি